মুবারকের মধ্যে আপনারা যারা যারা বসলেন আমরা তো আমল করার নিয়তে বসলাম, কথা বলেন না বাবা ঠিক কিনা? ওই আমল করার উদ্দেশ্য, ও আল্লাহ গো, আমরা জান্নাতের জন্য আমল করি না, আমরা জান্নাত পাওয়ার জন্য আমল করি না। ও হুজুর এটা কেমন কথা বললেন? আমরা বুঝি জান্নাত পাওয়ার জন্য আমল করি না, তাইলে আমরা আমলটা করি কেন আপনার কাছে জানতে চাই। আরে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তরে ধারণ করে গো, তারা কোনোদিন জান্নাত পাওয়ার জন্য আমল করে না, তারা আমল করে আমার নবীর পাওয়ার জন্য। জবানটা খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা আমল করে কি জান্নাতের জন্য না নবীর জন্য? জোরে বলেন কার জন্য? তাহলে ওই নবীকে একটু জবান খুলে আমার সাথে জোরে জোরে ডাক দেন, হায় রে ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন দয়াল গো, তুমি প্রেম শিখাইয়া, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন মায়ার গো, তুমি প্রেম শিখায়া, যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম, হায়রে দিদার দিয়া দন্ন কর নবী, দিদার কর কর জালা অবসান, তোমায় না দেখিলে বাসে না পরাণ, হায়রে ও দয়াল নবী গো, তোমায় না দেখিলে, তোমার বাড়ি সোনার মদিনায় গো নবীজি, সোনার মদিনায় বছর বছর কত আশেক সেতায় জিয়ারতে যায়, বলেন তোমার বাড়ি সোনার মদিনায় গো নবীজি, সোনার মদিনায় বছর বছর কত আশেক সেতায় জিয়ারতে যায়, হায়রে দিদার দিয়া দন্ন কর নবী, দিদার নবী কর জালা অবসান, তোমায় না দেখিলে বাসে না পরাণ, হায়রে ও আমার লতিফি চান, হায়রে ও আমার মুর্শিদ চান, তোমায় না দেখিলে বাসে না পরাণ। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে ধরে বলেন আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মরতে চাই কি চাই না? হে আমার বোমর কান্দির বাবারা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, শুধু আপনারা আমার আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মরতে চান না, আগের জামানার বড় বড় আল্লাহ পাকের ওলিগণ আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মরতেন। বড় জামানার মুজাদ্দিদ বাগদাদ শহরে যার বাড়ি, তার নাম হইল হযরতে ইবনে আতা রহমাতুল্লাহ আলাই। জোরে জোরে কি বলবেন না মারহাবা? হযরত ইবনে আতা রহমাতুল্লাহ আলাই, ইবনে আতা রহমাতুল্লাহ আলাই কোনো সাধারণ ব্যক্তি নয়। হযরতে ইবনে আতা রহমাতুল্লাহ আলাই যখন দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করে আমার আল্লাহর, নামাজ পড়ে আমার আল্লাহর জন্য, রোজা রাখে আমার আল্লাহর জন্য, হজ করে আমার আল্লাহর জন্য, যাকাত দেয় আমার আল্লাহর জন্য, হযরতে ইবনে আতা যখন উনি ওনার
ঘরের মধ্যে বইসা রইছে গো। হঠাৎ করে ওনার ঘরের মধ্যে বইসা থাকা অবস্থায় ইবনে আতারে পেছন দিয়ে এসে তার মা ডাক দিয়া বলতেছেন, ওরে ইবনে আতারে, ও আমার বাবা জান, তুই সন্তানের কাছে আমি মায়ের একটা আবদার রে বাবা। ও আম্মা গো, আপনার আবদারটা আমি শুনতাম, আপনি আমারে বলেন। বলে বাবা, তুই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি মায়ের বড় শখ তোর বিয়াটা দেখে তোর বউডারে দেখতাম। এ বাবা, আমার বড় শখ তোর স্ত্রীটারে দেখা যাবো রে। জানা বাবা, এমন একটা বউ বিয়া করবি যেই বউটা তোর মতো আল্লাহওয়ালা হইব। ছেলে ডাক দিয়া কয়, মা আমি কি আল্লাহওয়ালা হইছি নাকি? ডাক দিয়া কয়, বাবা তুই আল্লাহওয়ালা হইছস না না হইছস আমি মায়ের চাইতে বেশি কেউ জানে না। ছেলে ডাক দিয়া কয়, আম্মা আপনি মা কেমনে জানেন আমি আল্লাহওয়ালা হইছি? মা ডাক দিয়া কয়, ইবনে আতা, ও আমার সন্তান, আমি জানি তুমি আল্লাহ পাকের পেয়ারা বান্দা হইয়া গেছো। ও আম্মা গো, আমি কেমনে আমার আল্লাহ পাকের পেয়ারা বান্দা হইয়া গেছি? মা ডাক দিয়া কয়, বাবা প্রত্যেকদিন গভীর রজনীতে তুমি সন্তান উঠা আমি তো দেখি ওযু বানাইবার জন্য যখন পুকুরে যাও, পুকুরের পানিগুলা একবারে নিচে থাকে গো। তুমি যখন পুকুরের পাড়ে যাইয়া দাঁড়াও, আমি মা তো জানালার ফাঁকা দিয়া দেখি পুকুরের পানিগুলা উপরে উঠা যায়। আর জবান কুলা কন্যা সুবহানাল্লাহ। ইবনে আতা ডাক দিয়া কয়, মা আমি জানি না গো মা, জানি না। আমি আপনাকেও দেখতাম, আমার বাবা মুহাম্মদকেও দেখতাম। গভীর রজনীতে আমার ইন্তেকালের আগে আমার আব্বা জান গভীর রাত্রে ওইটা নামাজ আদায় করত। আর নামাজ আদায় কইরা আমার আব্বা জান যখন পুকুরের পাড়ে যাইতো, আমি দেখতাম আমার আব্বা জান ওযু করবার লাগে পুকুরের পাড়ে যায় দাঁড়াইলে পুকুরের পানিগুলা পুকুরের পাড়ের মধ্যে উঠা যাইতো। আমার বাবাটা নিচের দিকে যাওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, কিন্তু মা আমার বাবার হাতের কাছে কেমনে যে পানি দিয়ে উঠতো আমি জানি না। তবে আমি দেখতাম আমার বাবা জান কি পয়রা জানে পানির মধ্যে ফুঁক দিত। ও আম্মা গো, আমি কিন্তু পানিটারে নিজে নিজে তুলতাম পারি না। আমার একটা বিশ্বাস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটারে আমি ইবনে আতার জন্য তুইলা দেয়। এ বাবা রে, কেমনে তুমি এমন ক্ষমতা অর্জন করলা তোমার কাছে জানতে চাই। ইবনে আতা ডাক দিয়া কয়, আম্মা জান, আমি একদিন গভীর রাত্রে নামাজ আদায় করতেছি। নামাজ কিসের নামাজ? কয় নামাজটা হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নামাজটা পড়তাম, এটা আমার নবীকে আমার আল্লাহ বলছে পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। ও মা, তাহাজ্জুদের নামাজটা পইরা আমার আল্লাহ আমার নবীরে বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। ও নবী গো, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আর এটা পড়লে আমার আল্লাহ আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রদান করবে। আমার নবী না বলছে, আল্লাহ এই তাহাজ্জুদের নামাজ আমার উম্মত যদি পড়ে কোনো লাভ হইব নি? আমার আল্লাহ না হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীরে জানাইছে, নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া, টাকা নাই পয়সা নাই, ব্যবসার বরকত হয় না, কোনো কিছু রোগ বালা মুসিবত ছাড়ে না। অনেক মা বোন আছেন রোগ বালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়া যদি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদের নামাজের উসিলা আপনার মনের আশা পূরণ কইরা দিব। জবানটা কইলা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ওই ছেলে ইবনে আতা ডাক দিয়া কয়, মা গো, ও আমার আম্মা জান, আপনি বলতেছেন আমি কেমনে পাওয়ারটা অর্জন করছি? আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়বার লাগিয়া সিজদায় যাইতাম গো, আমি নামাজটা পড়া আমার আল্লাহর কাছে সিজদার মধ্যে যাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কাঁদতাম। আর আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমার আল্লাহর কাছে তোমার টাকা তোমার পয়সা ধন দৌলত কোনো কিছু পছন্দ না, আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দ হইল বান্দার চোখের পানি। আম্মা গো, গভীর রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম,
হঠাৎ একদিন আমার জানতে বড় ইচ্ছা হইছে গো মা, আমার আব্বা যে পুকুরের পানি দিয়ে নিচ থেকে উপরের দিকে তুইলা ফালাইতো, এটা কেমনে তোলে? আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমারও এই ক্ষমতাটা দেও। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর কাছে বললাম, আমার আব্বার যে ক্ষমতা ছিল আমারও সেই ক্ষমতা দাও। এবার মা, আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে সিজদার ভিতরে যে কাঁদতাছি, কাঁদতে কাঁদতে লাসা অনেকক্ষণ পর্যন্ত আমি কান্না করলাম। কান্না করার পরে আমি মা দেখলাম গো, কে জানি আমারে আইসা ডাক দেয়, আতা ও ইবনে আতা, আর তুই ঘুমাইস না কেন গো? বলে তোর জন্য পুকুরের পানি ফারে আইসা বইসা রইছে, তাড়াতাড়ি তুই পুকুরের পানি দিয়া উযু বানিয়া আবার নামাজ পড়া শুরু কর। এবার ইবনে আতা কয়, মা আমি নামাজের সিজদা থেকে মাথাটা তুইলা আমি আবার গেলাম ওই নামাজের সিজদা থেকে পুকুরের পাড়ে যায়া দেখি গো, ওই পুকুরের পানিগুলা একবারে সামনে আসছে। আমি পানিটার মধ্যে হাত লাগাইয়া বললাম আলহামদুলিল্লাহ। মা গো মা, আমি যখন আলহামদুলিল্লাহ বললাম, আমি দেখলাম পুকুরের পানিটা কেমন জানি উতরে উতরে উপরের দিকে উঠতাছে। পানিতে হাত দিলাম, কনকনে শীতের দিন আমি দেখলাম ওই পানিটা যখন আমি আমার হাতের মধ্যে নেই, পানিটা আমার কাছে গরম গরম লাগে। আমি আমার আল্লাহর কাছে ওই পানি দিয়ে ওযু কইরা সিজদায় পড়ে ডাক দিয়ে কইলাম, ও আল্লাহ গো, সারা পুকুরের পানি দেখি গা ঠান্ডা দেখা যায়, কনকনে শীতের মধ্যে এই পুকুরের পানি কেন আল্লাহ গরম দেখা যায়? আমার আল্লাহর পক্ষ থেকে আমি সন্তানের কাছে একটা গায়েবী আওয়াজ আসছে, মা আমার আল্লাহ জানাইয়া দিছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়া আমার মাওলার তালাশ করো, আর আমার মাওলা তোমারে শান্তি করার জন্য, তোমারে প্রশান্তি করার জন্য গরম পানি দিয়া পুকুরের নিচতলার পানি উপরের মধ্যে আইনা আমার আল্লাহ তুমি বান্দারে শান্তি করে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি নিজে মাওলার হইয়া যাও, সারা জগৎ তোমার হইয়া যাবে। তুমি নিজে আমার মাওলার হইয়া যাও, সারা জগৎ তোমার হইয়া যাবে। আম্মা আপনি কামেল বলছেন, আমি পানিরে টান দিয়া তুলি না গো। আমি তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য যখন পুকুরের পাড়ে যায় দাঁড়াই, আমি দেখি মা পুকুরের পানিগুলা উপরে উঠায় আসে। আমি বুঝছি আমার আল্লাহ আমার প্রতি খুশি, আপনিও বুঝি এমনি বুঝছেন। এবার মা ডাক দিয়া কয়, ফুত তুই কি একটা বিয়া করতি না? মার জবাবে ছেলে ডাক দিয়া কয়, আম্মা জান অবশ্যই বিবাহ করব, আপনি আমার দোয়া করে দেন। বউডা ফামু কোন জায়গায়? মা বালা মাইয়া কোন জায়গায় পামু? আমি বিয়া করবার জন্য ভালো কোনো মাইয়া পাই না। বলে মা আমার মতন নেককার আবেদা একটা মাইয়া তো আমার বিয়ার জন্য প্রয়োজন, আমি পামুডা কোথায়? এবার মা ডাক দিয়া কয়, যেই লোকটা তোরে ঘুমের ঘরে আইয়া কইছে ওই পানিটা তোর জন্য অপেক্ষা করে, ওই লোকটারে কি একটাবার জিগাইতে পারস না? মাইডার কেউ না গো, এটা তো আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবী। ও মা এটা আমার নবী, আমি বুঝি আমার নবীর কাছে এমন আবদার করতাম। মা ডাক দিয়া কয়, পুত্রে নবী তো রহমাতাল লিল আলামিন, নবী তো সিরাজুল মুনির, নবী তো সিরাজুস সালিকিন, নবী তো রাহাতুল আশিকিন। ওই নবীর কাছে চাইবা না তো কার কাছে চাইবা? এবার ছেলে কয়, আম্মা আপনি দোয়া করেন। এবার ছেলেটা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়বার লাগে উঠছে, কান্তাছে, আল্লাহ গো আমার মা তো কইছে বিয়া কইরা বউ দেখাইতাম, বউটা কোনো সাধারণ বউ না, বউ হওয়া লাগবে আবেদা বউ। বউটা হওয়া লাগবে আবেদা মানি বড় আমলওয়ালা, সলেহা মানি বড় নেককার। ওই বউটা যদি এমন না হয়, বউ যেন ঘরে না নেই। এবার বন্ধুরে আমার ওই আল্লাহ পাকের বান্দাটা যখন চোখের পানি পালায়া পালায়া কান্দে, তাহাজ্জুদের নামাজ পড়া, এবার আল্লাহর বান্দাটা এবার কান্নাকাটি করার পরে একটু চোখের মধ্যে ঘুম ঘুম ভাব আসতেছে। যখন ঘুম ঘুম ভাব আসারে বন্ধুরা, এবার আল্লাহর বান্দা কয়, ঠিক আছে যেহেতু ঘুম ঘুম ভাব আসতেছে, আমি একটু বাহিরের দিকে যাইয়া দেখি আমার ঘুমটা যেন কাইটা যায়, ফজরের নামাজটা পড়বো। যখন বাহিরে গেছে, জঙ্গল ভর্তি এলাকা, জঙ্গলের মধ্যে ঢুকার পরে
যায় দেখতাছে জঙ্গলের মাঝখানে, সারা জঙ্গলে কেউ নাই, সকল পশু পাখি ঘুমায়, একটা নুরানি চেহারাওয়ালা মাইয়া জঙ্গলে নামাজ পড়ে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। বলেন না, নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি গো। বলেন না, প্রেম কইরাছেন মুসা, আরে তুর পাহাড়ে গেছেন চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, নবীর প্রেম তো মরে না। বলেন না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না, নবীর প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আমরার নবী, মেরাজেতে গেছেন চলি গো। তার পাঁচো ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ রব্বানা, নবীর প্রেম তো মরে না। বলেন না, নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করতেছি আমরা গুনাহগার উম্মতি, আমরা প্রেমের প্রেমিক নবীজি। ঠিক না বেঠে? প্রেম কইতেছি আমরা গুনাহগার উম্মতি, আমরার প্রেমে দয়াল নবীজি। নবী তোমার সনে প্রেম করিয়া হইলাম পাগল পারা দেওয়ানা, নবীর প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। হে আমার বোমর কান্দি এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, আল্লাহ পাকের বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া যখন চোখের ভিতরে গুম গুম ভাব গেছে, জঙ্গলে হাঁটার জন্য যাইয়া দেখে জঙ্গলের মধ্যে একটা সুন্দরী রমণী নামাজ পড়তাছে। আল্লাহর ওলিয়ার সামনের দিকে কদম বাড়ায় না। কেমনে কদম বাড়াইতো? যদি কোনো জিন হইয়া থাকে, যদি কোনো জিন হয়, ওই আল্লাহর ওলি সামনে গেলে যদি তারা আসর করার সম্ভাবনা থাকে, সামনে যায় না। দেখতাছে ওই মাইয়াটা একটা সেজদা দেয়, সেজদা দিয়া এমন ভাবে পইরা থাকে গো, মাইয়াটা সেজদা থেকে মাথা তুললে মাইয়ার চেহারার শুরুতের একটা পরিবর্তন ঘটে, আরেকটা সেজদা দেয়, আরেকটা সেজদা দিলে আরেকটা পরিবর্তন ঘটে। বুঝলাম না এটা কেমন মুর্শিদের প্রেমের খেলা, এটা কেমন নামাজ। আর আমার নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে মেশকাতুল মাসাবির বাবু সালামের অধ্যায়ের মধ্যে হাদিস শরীফটা সুন্দর করে বলেন,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আমার নবী ডাক দিয়া কই, উম্মত আমার, যখন তোমরা নামাজ আদায় করো মনে করবা তোমরা তোমার মাওলারে দেখতাছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি আমার মাওলারে না দেখি তাইলে আমার নবী ডাক দিয়া কই, মনে করবা তোমার মাওলা তোমাদেরকে দেখে। এখন বাবারা, বন্ধুরা, হুজুর আমরার তো বড় শোক, আমরা কেমনে মাওলার লগে কথা কইতাম, চাই কি চাই না? আল্লাহর লগে কথা বলতে চাই কি চাই না? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এবং বড় বড় মুহাদ্দিকিনে কেরামগণ কই, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দাগণ সূরা ফাতিহা পড়ে, আল্লাহর বান্দাগণ অন্যান্য সূরা পড়ে রে বাবা। আসলে তারা শরীয়তে সূরা পড়ে, হাকিকতে আমার কেরাতগুলোর মধ্যে আমার মাওলার সঙ্গে কথা বলে। আপনি সূরা পড়েন কিন্তু আসলে আপনি সূরা পড়েন না। আপনি কার সাথে কথা কন? সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, আমরা কি কোনোদিন আমার আল্লাহরে দেখবনি? সুবহানাল্লাহ। আমরা কি কোনোদিন আমার আল্লাহরে দেখবনি? আমার নবী কয়, হ্যাঁ অবশ্যই তোমরা এবং আমি নবীর গুনাহগার উম্মতেরা আমার আল্লাহরে দেখবে। নবী গো, কখন কোন সময় আমার আল্লাহকে দেখবে? আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহরে দেখবা তখন যখন আমার আল্লাহ হাসর করিবেন। হাসর করিবেন কেন গো? বলে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান হইয়া, রহিম হইয়া, আমি নবীকে পাশে রাইখা সিরাজুম মুনির রাহমাতাল লিল আলামিন বানাইয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লগে দিয়া রাইখা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লগে দিয়া রাইখা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহর কোরআন শরীফটা দিব। দেওয়ার সাথে সাথে দাউদ নবী এত সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহর বান্দারা আমার আল্লাহর দিকে তাকায়া থাকব। আর আমার আল্লাহর দিকে তাকাইয়া এই আল্লাহ পাকের নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। যেন তাজাল্লিটা সহ্য করতে পারে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরে কোরআন তেলাওয়াত শোনাইয়া, মধুর সুরে কোরআন তেলাওয়াত শোনাইয়া ওই মানুষগুলারে পাগল পারা কইরা রাখবো একমাত্র আমার আল্লাহর প্রেমে। আর জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত ইবনে আতা দেখে গো, তাকায়া দেখতাছে মাইয়াটা শ্রদ্ধা দিলে মাইয়ার একটা সুরত পরিবর্তন হয়, মাইয়াটা শ্রদ্ধা দিলে আরেকটা ভাব পরিবর্তন হয়ে যায়। এবার মাইয়াটা যখন সালাম ফিরাইছে, ফ্যাশন থেকে ইবনে আতা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মায়া কয়, কে গো? আপনি না একজন বেগানা পুরুষ, সালাম দিবার লাগা জঙ্গলে কি লাগাইছেন? কয়, আমি জানি না, আমার এই জায়গার ভিতরে আনছে যিনি ওনারে জিজ্ঞাসা করেন। আমি তো তাহাজ্জুদ পড়তেছিলাম, আমারে ওই আল্লাহ ঘুম দিল কি লাগা? আরে ঘুম যদি না দিত আমি কি বাইরে আইতাম নি আপনারে দেহনের লাগা? আর আমি যে বাইরে আইছি আমি কি জানিনি আপনি এখানে আছেন, আপনি নামাজ পড়তেছেন, দেখছি মুসলমান মুসলমান, ভালো লাগছে বিদায় আমি আপনারে সালাম দিছি। আরে এমন একজন লাইলি আছে মজনু স্বয়ং পাক আল্লাহ, মারহাবা কোন না মিয়া? আরে এমন একজন লাইলি আছে মজনু স্বয়ং পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন, তোমরা কি তার নাম জানো নি? মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন, এমন একজন লাইলি আছে মজনু স্বয়ং পাক আল্লাহ। বলেন না, এমন একজন লাইলি মজনু স্বয়ং এক। বলেন, মজনু স্বয়ং। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ নামে এত মধু, তার নামেতে
আছে জাদু, মুহাম্মদ নামে এত মধু, আর তার নামেতে আছে জাদু, যার নামের শিকার দেওয়ানা, যার নামের শিকার দেওয়ানা, মাবুদ স্বয়ং রাব্বানা, প্রেমিক সেই জনা বলেন তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন। এমন একজন লাইলি আছে ববে মজনু স্বয়ং এক আল্লাহ বলেন, এমন একজন লাইলি আছে ববে মজনু স্বয়ং এক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ। ওই নবীর দাম আছে না নাই? ছেলে ডাক দিয়ে ইবনে আতা ডাক দিয়া কই মাইয়া আমারে বলো কি লাগা, যে খোদা আমারে ফাড়াইছে ওই খোদারে না তুমি ধরবা। মায়া ডাক দিয়ে কয় তাইলে বুঝলাম রে, আমি যার পাগল আপনিও তার পাগল। মারহাবা কয় না মিয়া, আমি যার পাগল আপনিও তার পাগল। কেন আসলেন? বলে আমি আসছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদার ভিতরে যাইয়া আমার আম্মা কইছে আমার বিয়া করবার লাগে, কিন্তু আবেদা সলেহা মাইয়া পাই না। কিন্তু গো ও এলাকার মানুষ, ও মাইয়া আজকে জঙ্গলে আইছে, একটু গুম গুম ভাব হইছে তাহাজ্জুদ পড়বার সময়। আজকে আসার কারণ হইল তোমার কাছে আমি আসি না, আমি জঙ্গলে আসছি ঘুম কাটাইবার লাগে হাঁটতে হাঁটতে। তুমি বলো না তুমি জঙ্গলে কেন আসছো? বলে আমি আসছি না, আমি গতকালকে রাত্রবেলা তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার মাও নাই, বাপও নাই, সন্তান নাই, কেউ নাই, আমার একজন অভিভাবকের ব্যবস্থা তুমি কইরা দাও আমারে। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী আওয়াজ দিয়া কইছে আজকে যেন আমি সারা রাত্র জঙ্গলে এসে নামাজ পড়ি, তাইলে নাকি আমার আল্লাহ আমার অভিভাবকের ব্যবস্থা করব। আর হযরত ইবনে আতা দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসি। আরে বউ খুঁজতাম কি লাগে মানুষের বাড়ি বাড়ি যাইতাম, বৌদি আমার ঘরের দরজায় মাওলা ফাড়াইয়া দিছে, আরে আমি কি লেগে যাব। এবার আল্লাহর ওলি ইবনে আতা ডাক দিয়া কই মাইয়া আসো আমার সাথে। এই আপনার সাথে যাব কেন? বলে তোমার মাওলানা কইছে অভিভাবক লাগবো, আমি আজকে থেকে তোমার অভিভাবক হুম, আমার সাথে চলো। বলে অভিভাবক এমনে হওয়া যাবে না, বন্ধনে আবদ্ধ করেন, এমনি এমনি অভিভাবক হইতেন চলে না। আরো জোরে কয় না। এ বন্ধু গো, মাইয়ারা আদরাতে ইবনে আতা বলতেছেন ঠিক আছে আমি তোমার অভিভাবক হইতে চাই, আমি তোমার অভিভাবক হওয়ার জন্য সাক্ষী লাগবে, চলো তুমি আমার সাথে চলো। বলে কোথায় যাব? বলে কোনো জায়গায় যাওয়া লাগবে না, কোনো জায়গা যাওয়া লাগবে না, শুধু তুমি আমার মার কাছে চলো। এবার মাইয়াটা হযরত ইবনে আতার সঙ্গে যখন ইবনে আতার আম্মার কাছে গেছে গো, আম্মার কাছে যাওয়ার পরে আবার মাইয়াটা দাঁড়ায় রইছে। ইবনে আতার আম্মা ডাক দিয়া কয় সন্তান তোরে বলছি বউ আনার জন্য, তুই দি দেখি একবারে রাজকন্যা লই আইছস আমার কাছে, এমন মাইয়া আমার লাগতো না। মাইয়া কই দেখ শুনি ফোলাটা তো বালা মনে করছিলাম, ফোলার মাটা তো একটু টেকনা টাইপের ওইতো না এটা দিয়া। মাইয়া কয় মা ও আমার আম্মা গো, আমি তো কোনো রাজার মাইয়া না, আমি কোনো বাদশার মাইয়া না, আমি কোনো রাজা বাদশার কন্যা সন্তান না। বলে তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হইল হযরতে জুনায়েদ বাগদাদির খাদেম ছিলেন একনিষ্ঠ, তার নাম হইল শিবলি নোমানি, আর আমার আম্মার নাম হইল হযরতে শায়েরা। ও মাইয়া তুমি কেন আমার ছেলের সাথে আসলা? বলে আপনার ছেলে বলছে ওনার নাকি জীবন সঙ্গিনী লাগবে, আমার আল্লাহ আমারে কইছে আজকে রাত্র সারাটা রাত্র পরিমাণ এই জঙ্গলে এসে নামাজ পড়তে আমার আল্লাহ আমার অভিভাবকের ব্যবস্থা করব। আপনার ছেলে আপনার সঙ্গে দেখা করবার লাগা আমার এই জায়গার মধ্যে লইয়া আইছে। ও মা আপনি আমারে খারাপ অপবাদ দিবেন না। এবার মাইয়া ডাক দিয়া কয় মা
আপনার ছেলে আমারে আনছে কেন? আপনার ছেলের জিগান। ডাক দিয়া কই ইবনে আতা কেন আনছো? বলে তোমারে আনার কারণ হইল আমি তোমারে বিয়া করবো, আমার মারে দেখাইছি। মা কয় বাবা দনের দুলানি সুন্দর মাইয়া তো আমি তোরে বিয়া করতে কই নাই, আমি তোরে কইছি আবেদা সলেহা মাইয়া বিয়া করবার লাগা। এটা কোন মাইয়া আনছ? ছেলে ডাক দিয়া কয় মা কারো সম্পর্কে না যাই না, কিছু বইল না, আমি যে একটা অবস্থা দেখছি মা, এই অবস্থাটা তুমি দেখলে তুমিও মাইয়ার প্রেমে পাগল হইয়া যাইত। সার মুর্শিদি নামের তরি রে, সার মুর্শিদি না আহমের তরি, ওরে ওই তরিতে দেব আমরা বব সিন্ধু পারি রে। সার লতিফি নামের তরি রে, সার আওয়াল না আহমের তরি, ওরে ওই তরিতে দেব আমরা বব সিন্ধু পাহাড়ি রে। সার মুর্শিদ নামের তরি রে, সার মুর্শিদ না আমের তরি, ওরে মুর্শিদ নামটি স্মরণ কর, নিজের ইমান ওজন কর, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, ওরে দুই চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, ওরে সাথে সাথে মনে মহাজন, সাথে সাথে মনে মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওরে মুর্শিদ নামটি পরম দন, করো তোমরা তার স্মরণ, মনের অন্তর বাঁধা রাখো মুর্শিদের প্রেমেতে। ওরে মুর্শিদ নামটি পরম দন, করো তোমরা তার স্মরণ, মনের অন্তর বাঁধা রাখো মুর্শিদের সহনেতে। ওরে মুর্শিদ যদি করে দয়া আশেক ভক্তদেরকে, আমার মাওলা তোমায় দেবে দয়াল, মাওলা তোমায় দেবে হাসর, রোজ ময়দানে চলো মুর্শিদের দরবার।